নড়াইলে প্রায় এক দশক আগে নির্মিত একটি সেতু এখনও ব্যবহার করতে পারছে না স্থানীয় মানুষ। সংযোগ সড়ক না থাকায় দুই ইউনিয়নের অন্তত 10,000 কৃষক সহ প্রায় 50,000 মানুষ ভোগান্তিতে রয়েছেন। উন্নয়নের প্রতীক হয়ে ওঠার কথা থাকলেও সেতুটি এখন যেন দাঁড়িয়ে আছে অচল স্মৃতিস্তম্ভ হয়ে। বিস্তারিত জানব আজকের এই প্রতিবেদনে। নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি সেতু। নির্মাণ শেষ হয়েছে 2015-16 অর্থ বছরে। প্রায় 19,74,000 টাকা ব্যয়ে নির্মিত 24 ফুট দৈর্ঘ্যের এই সেতুর উদ্দেশ্য ছিল শালনগর লাহুরিয়া ইউনিয়নের কৃষকদের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ করা। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় 10 বছরও তা ব্যবহারযোগ্য হয়নি। এক পাশে সরু ক্ষেতের আইল দিয়ে হেঁটে উঠতে হয় এই সেতুতে, অন্য পাশে রাস্তা থাকলেও তা সেতুর চেয়ে অনেক নিচু। ফলে ভ্যান, গরুগাড়ি বা কৃষিপণ্যবাহী কোনো যান চলাচল করতে পারে না। বর্ষাকালে 6 মাস পর্যন্ত হেঁটেও পার হওয়া যায় না। মানে ব্রিজটা তো আপনার এই মাঠে ফসল উঠবে বলেই রাস্তাটা হবে বলেই করেছিল সরকার, কিন্তু এখন তো কোনো কাজে লাগতেছে না। এখন তো মনে করেন ওই রাস্তা না হলে তো কোনো কাজ নেই। এই চর তো বহুত জমি, এই জমি ফসল মানে পাট ধান সমস্ত ফসল তো আসলে এই রাস্তা না হলে তো আমাকে উঠতে সমস্যা, বিরাট সমস্যা। তো এই যে ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা কাজে আসতেছে না, আমাকে খুবই দরকার। হাজার হাজার একর জমি পড়েছে, সে জমিতে ফসল আমরা আনতে পারতেছি না, আমাকে খুবই প্রয়োজন, দরকার। এখন কার্যকারী হচ্ছে না, তার কারণ হচ্ছে ব্রিজের মাথায় যে জায়গা জমি আছেন, জমির মালিকরা এই জমি দিচ্ছেন না, বিধায় এই ব্রিজ এই রাস্তাটা হচ্ছে না বা ব্রিজ এভাবে পড়ে আছে। হাজার হাজার জমি পাখি, কিন্তু আমরা মাঠের ফসলের দিই, আমাকে রোজ আর গ্রাম নিয়ে ঘুরিয়ে আসতে হয়, বাড়ি আসতে হয়, কিন্তু আমরা উঠতে পারি না। সরকারের কাছে আমাদের আবেদন যে এই রাস্তাটা যদি আমাদের এই পৌরসভা সমাজের রাস্তাটা বাঁধিয়ে দেয়, তাহলে আমরা সুন্দরভাবে আমরা ফসলটা দিই, আমরা বাড়ি নিয়ে উঠতে পারি। এই যে সব জমির ধান পান ওই আর এক জায়গায় ঘুরে তো নিয়ে যেতে আছে আমাদের। এই যে আমরা এমনি আসতে পারিনি, তো এই রাস্তাটা হলে পরে আমাদের একটু সহজ হয়। মানে এই রাস্তাটা আমাকে রয়ে গেলে আমাদের অনেক সুবিধা হয়। মানে সংক্ষেপে আমরা যাতে সংক্ষেপে বাড়িয়ে যাতে নয়তো আমাদের অমিতে ঘুরে আসতে হয় ওই মধ্যে পড়া যায়। এই তার আগে জায়গা ঠিক করে রাস্তাটা করা আগে উচিত, তারপর ব্রিজটা করলে পরে এখন এই মাঠের ধান পান আমাকে যে কি কষ্ট আর কি পরিশ্রম আমাকে হচ্ছে, এটা আমার বলে শেষ করার কথা নাই। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কের কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমিতে পড়ায় মালিকদের আপত্তির কারণে কাজ আটকে আছে। মাকড়াইল বিলে রয়েছে প্রায় 5,000 একর 2 ও 3 ফসলি জমি। এই বিলকে ঘিরে জীবিকা নির্ভর করছে অন্তত 10,000 কৃষকের। ধন্যবাদ আপনাকে। আমাদের এই মাকড়াইল বিলে 2015 সালে ত্রাণ কর্মসূচির আন্ডারে সেখানে একটা ব্রিজ স্থাপন করা হয়, কিন্তু দুই পাশে তখন যখন ব্রিজ স্থাপন করা হয় তখন বলা হয়েছিল এলাকার মানুষ দুই সাইডে জায়গা দিবে দুই পাশে অ্যাপ্রোচ রোড করার জন্য, বাট দীর্ঘদিন জায়গা জটিলতার কারণে সে কাজটা শুরু হয় নাই। আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার দায়িত্ব গ্রহণের পরেই স্যারের এটা দৃষ্টিগোচর হয় যে এটা 10 বছর ধরে বিলের ভেতরে ব্রিজ আছে কিন্তু রাস্তা হয় নাই। স্যার সেটাই ইউনো স্যারকে অবহিত করেন এবং তার ভিত্তিতে কাবিখা গম এবং কাবিখা চাল এটার আওতায় 2টি প্রকল্প গ্রহণ করা হয়। 2টি প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এই সংযোগ, একটা হচ্ছে মাকড়াইল পাকা রাস্তা হইতে বিল অভিমুখী রাস্তা মাটি দ্বারা নির্মাণ, আরেকটা হচ্ছে মাকড়াইল ত্রাণের ব্রিজের অ্যাপ্রোচ মাটি দ্বারা ও বিল অভিমুখে রাস্তা মাটি দ্বারা উন্নয়ন। এই দুইটির কাজ শুরু হচ্ছে। এটা আমাদের এই কর্মসূচি শেষের সময় হচ্ছে 30শে জুন 2026। আমরা আশা করছি ধান কাটার কারণে রাস্তার কাজ আজকালের ভিতরে শুরু হবে বা হয় নাই, আমরা আশা করছি আগামী 7-10 দিনের ভেতরেই এই কাজটা, ঈদের ভেতরেই কাজটা সম্পূর্ণভাবে শেষ হবে। প্রকল্পটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে উপকৃত হবে প্রায় 50,000 মানুষ। এখন এলাকাবাসীর একটাই দাবি, আর বিলম্ব নয়, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ। স্থানীয়রা বলছেন
দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে উন্নয়ন প্রকল্পের সুফল মিলবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।